السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك على خلق عظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী শিদলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফিরোজুর রহমান সাহেব শিদলাই, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক সহ সকল পর্যায়ের মেহমান বিন্দু, পর্দার আড়ালের শ্রবণদাতার শ্রদ্ধা মা এবং বোনেরা, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত ভাইরা, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মনিবের কাছে শুকরগুজার করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় খুব কম, এজন্য কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা কলমের 5টি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে একেবারে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা
প্রথমেই হরফুল মুকাত্তা একটি অক্ষর দিয়ে তিনি এই সূরাটিকে শুরু করলেন। এই অক্ষরের ব্যাপারে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অক্ষরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুন দ্বারা তিনি দোয়াতকে বুঝিয়েছেন। যেই জায়গা থেকে কালি নিয়ে আমরা কোনো এক সময়ে লিখা লিখতাম, ঠিক ওই দোয়াতের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তিনি দোয়াতের শপথ করেছেন, দাড়ির শপথ করেছেন, ওয়াল কলামি। এরপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের শপথ করে এরপরে বলেছেন ওয়ামা ইয়াসতুরুন, যেই জায়গাতে লেখা হয়, যা দ্বারা লেখা হয়, যার মাধ্যমে লেখা হয়, এই বিষয়গুলোর কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মেসেজ দিয়েছেন আমাদেরকে, পৃথিবীর মানুষ শোনো, মান তাবিনিয়াতি রাব্বিকা বিমাজনুন, আমার নবী পাগল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শব্দ দ্বারা কালিকে ইন্ডিকেট করে তিনি বুঝাতে চাচ্ছেন পৃথিবীর সকল কলমকে ইঙ্গিত করে, যারা কলমের মাধ্যমে এখনো আমরা দেখতে পাই কলমের ব্যবহার করে কোন অসংখ্য মানুষকে শাস্তির মুখোমুখি করা হয়। কলমের মাধ্যমে আজকের এই প্রেক্ষাপটে দুনিয়াতে চোখ তুলে তাকান, এই কলমের মাধ্যমে কত মানুষের জীবন নষ্ট করা হয়। পৃথিবীর মানুষ মনে রাখবেন, কলমের এক খোঁচা যদি আপনার জীবনে লেগে যায়, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কলমের খোঁচা যদি কারোর জীবনে লেগে যায়, তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। আপনি যদি কোনো কাজে যান, কলমের একটি সিগনেচারের মধ্য দিয়ে আপনার ফাইল পাস হয়ে যাবে, আর কলমের মাধ্যমে যদি সিগনেচার না দেওয়া হয়, তাইলে আপনার সকল ফাইল পত্রগুলো আটকে থাকবে। এর মানে হচ্ছে কলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য শপথ করে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা কলম দিয়ে লিখে লিখে আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখালেখি করো, আমার হাবিবের বিরুদ্ধে লেখালেখি করো, তোমাদেরকে ইন্ডিকেট করে আমি বুঝাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কলম দ্বারা মানুষকে আমরা বিগত দিনে এমনও দেখেছি, এই কলমের মাধ্যমে নিরপরাধ মানুষগুলাকে কলমের মাধ্যমে লেখার মধ্য দিয়ে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে রাখা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলম দ্বারা একজন মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, ওই দল মুফাসসিরে ব্যাখ্যা তারা মন্তব্য করেছেন, বলেছেন যে কলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, কলম দ্বারা পৃথিবীতে যা লেখা হয় তার মধ্যে শ্রেষ্ঠ যা লেখা হয়েছে তা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি জানিয়ে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে যারা পাগল বলো, আমার নবী পাগল না। নবীকে আপনাকে দুনিয়ার মানুষ পাগল বলে, আপনি নিশ্চিত থাকুন, আপনি নবী পাগল না। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন আসতে পারে, কেন নবীকে পাগল বলা হলো? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীকে যারা পাগল বললো তার ভিতরে প্রথম কারণ ছিল কোরআনুল কারীম। হেরা গুহায় কোরআন নাযিল হয়ে গেল, হেরা গুহায় যখন কোরআন নাযিল হয়ে গেল, কোরআনের কথাগুলো যখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল, একদল মানুষের গায়ের মধ্যে গুলি দিল, একদল মানুষের গায়ে লেগে দিল, যার কারণে তারা মুহাম্মদকে বিভিন্ন নামে ডাকতে শুরু করে দিল। আমি যদি কিছু উদাহরণ দিই আপনাদের সহজে বুঝে আসবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াতের কথা যদি এখন সমাজে আপনি মানুষের কাছে বলেন, এই সমাজের মানুষ আপনাকে অনেকে দেখতে পারবে না। আপনার বাড়িতে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে গেলেন, আপনার বাড়িতে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এই কোরআন তেলাওয়াত করালেন, কোরআন খতম করলেন, হাদিয়া দিলেন। যদি সাহেবে দাওয়াতকে আসার পূর্বে যদি বলে ভাই শোনেন, আপনি আলেমদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনুল কারীমে হয়তো আপনি কোন মাধ্যমে জানতে পেরেছেন যার বাড়িতে আপনি দাওয়াতে গেলেন তিনি সুদের সাথে সম্পৃক্ত। আপনি যদি তাকে ডাক দিয়ে শোনান, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করেছেন। আপনি সুদের সাথে সম্পর্ক রাখেন, আপনি সুদখোর। এই ওয়াজ যখন আপনি তার কাছে করবেন, একটু আগে যিনি আপনাকে ভালো খাওয়ালেন, ভালো আদর করলেন, আপ্যায়ন করলেন, আপনি যখনই যেটা মাত্র তার কাছে নতুন দিয়ে দিলেন, সুদের সাথে সম্পর্ক রাখা হারাম, ব্যবসার সাথে সম্পর্ক রাখা, দেখবেন যিনি আপনাকে দাওয়াত দিয়ে নিয়েছে তার মন তখন ভালো থাকবে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ নবীকে তৎকালীন পিরিয়ডে আদল, তৎকালীন পিরিয়ডে পাগল বলার একটি মাধ্যম ছিল। ওই জমানার লোকদেরকে যখন আল্লাহ নবী কোরআন পড়ে পড়ে শোনাতে শুরু করে দিলেন, কোরআনের পড়তে পড়তে লেখা হয়েছে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, এই কথা যখন মানুষের কাছে বুঝাতে চাইলেন, মক্কার লোকেরা এতদিন পর্যন্ত যে খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ নবী যখন তাদেরকে বললেন এই কাজগুলো ছেড়ে দিতে হবে, তখন তারা আস্তে করে আল্লাহ নবীকে বলতে বন্ধ করে দিলেন, মুহাম্মদ এতদিন ভালো ছিল, মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যদি আরেকটি উদাহরণ দিই আপনাকে আরো সহজে বুঝে আসবে। এই পৃথিবীর মানুষ সকলে কিছু না কিছু সম্পদের দিকে লোভ রয়েছে। মক্কার তৎকালীন পিরিয়ডের বড় বড় নেতারা সিদ্ধান্ত করল মুহাম্মদ যেহেতু নবুয়ত আসার পরে পাগলামি শুরু করেছে, তার চাচা আবু তালিবকে ডাকা হলো, ও আবু তালিব, তোমার ভাতিজা পাগলামি শুরু করেছে, তার পাগলামি বন্ধ করতে হলে আমরা সিদ্ধান্ত করে দেখলাম, আমরা সিদ্ধান্ত করে পাইলাম তোমার ভাতিজাকে কিছু সম্পদ যদি দেওয়া হয় তাইলে তোমার ভাতিজা হয়তো আর পাগলামি করবে না। আর না হয় তোমার ভাতিজাকে আমরা ক্ষমতায় বসাইয়া দেই। যদি তোমার ভাতিজাকে ক্ষমতায় বসানো হয় তাইলে হয় তোমার সে আর পাগলামি করবে না। আল্লাহর নবীর কাছে চাচা গেলেন, আবু তালেব চাচা গেলেন, ভাতিজা মক্কার বড় বড় নেতারা প্রস্তাব দিয়েছেন, যেই প্রস্তাবটা আমি চিন্তা করে দেখেছি তোমার জন্য মঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের পুত্রের জন্য মঙ্গল হবে। কি প্রস্তাব দিয়েছেন? আমার কাছে প্রস্তাব দিয়েছেন, তুমি যে পাগলামি করতেছ, এই পাগলামি যদি হয় সম্পদের কারণে, ওই মক্কার বড় বড় নেতারা বলছে তোমার সম্পদ ছাড়ি বানানো দেওয়া হবে। তোমার পাগলামি যদি হয় চেয়ারের জন্য, তোমার পাগলামি যদি হয় ক্ষমতার জন্য, মক্কার বড় বড় নেতারা মন্তব্য করে সিদ্ধান্ত নিয়েছে তোমার বড় মাপের নেতা বানায়া দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি নারীর জন্য পাগলামি করো, তোমার বয়স হয়েছে, মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে এই জগতের সবচেয়ে সুন্দর নারীটা তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী তার চাচাকে বললেন, চাচা শোনেন, আপনি আমাকে অফার দিয়েছেন সম্পদ দিবেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। আপনারা বলেছেন আমাকে চেয়ার দিবেন, আমাকে ক্ষমতা দিবেন, এটাও আপনাদের পক্ষে সম্ভব। আপনারা বলেছেন আমাকে সুন্দর নারী দিবেন, এটাও আপনাদের পক্ষে সম্ভব। চাচা একটা কথা মনে রাখবেন, ওই যে আকাশের চাঁদ, এটা কখনো আনা সম্ভব নয়, আকাশের সূর্য এটাও আনা সম্ভব নয়। আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, তাইলে আমি
এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্যটাকে দেওয়া হয়, এটা যদি আপনাদের পক্ষে সম্ভব আমি জানি হবে না, এরপরও আমি মুহাম্মদকে আমি যে তাওয়াক্কুল করে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছ থেকে আমাকে কখনো করতে পারবেন না। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ তার টাকার কাছে বিক্রি যায় নাই। আমরা এই প্রেক্ষাপটে দেখেছি একজন আল্লাহর বান্দাকে জেলখানায় আবদ্ধ রেখে দীর্ঘদিন পর্যন্ত আবদ্ধ রাখার পরে তাকে বলা হয়েছিল আপনি যা চান তাই দেওয়া হবে, ক্ষমতা চান ক্ষমতা দেওয়া হবে, ফ্রি এডে তাফসীর মাহফিল করতে চান তাফসীর মাহফিল করতে দেওয়া হবে, শুধু একবার বললেন দাওয়াতি মিশন থেকে সরে দাঁড়াবেন। ওই আল্লাহ বান্দা বলেছিল দুনিয়ার সব দিতে পারেন, এরপরও দাওয়াতি কাজ থেকে দাওয়াতি মিশন থেকে আমাকে ফিরাতে পারবেন না। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা ছিল আরেকটা কারণ আল্লাহর নবীকে পাগল বলা। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যারাই দাওয়াতের কথা বলবে, যারাই হকের কথা বলবে, যারাই কোরআনের কথাগুলো বলবে, তাদেরকে যত সন্ন্যাস যেই সন্ন্যাস বলবে তাদেরকে পাগল বলবে। আল্লাহ সূরা যারিয়াতের 51 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সব নবী রাসূলদেরকে পাগল বলুন এবং আরেকটা ছিল জাদু করবো। এই দুইটা উপাধিতে আখ্যায়িত করেছে। আল্লাহ নবী যদি হক কথা না বলতেন তাহলে আল্লাহ নবী বক্তা নবী আল্লাহ ছিলেন। আপনি যদি হক বলা ছেড়ে দেন আপনাকে মানুষ ভালো বলবেন, আপনাকে মানুষ ভালো বলবেন, আপনাকে সম্বর্ধনা দিবে, আপনাকে সুন্দর ভাষায় কথা বলবেন। যেদিন থেকে আপনি হক কথা বলে ছোট বলে দিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, দেখবেন কণ্ঠে যখন মানুষের কাছে আপনি পৌঁছাতে যাবেন তখন দেখবেন এই সমাজের অনেক মানুষই আপনাকে দেখতে পারবে না। আরেকটা বিষয় বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই কালেমা গ্রহণ করেছে তারাই জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ডাক দিলেন। উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। একজন মহিলা দৌড়ে আসলেন, ছোট্ট একটা বলেছে সঙ্গে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই পুরো সন্তানটাকে উহুদের ময়দানে যুদ্ধ করতে নিয়ে যান। ও মহিলা, এই তো ছোট মানুষ, সে তো অস্ত্র চালাতে পারে না, সে তো তলোয়ার চালাতে পারে না, যুদ্ধের ময়দানে তাকে আমি নিয়ে কি করবো? ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার ঘরে পুরুষ বলতে আর কেউ নাই, আমার একমাত্র সন্তান শুধু সে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তান অস্ত্র চালাতে পারে না, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, ঘোড়া চালাতে পারে না, এরপর কেন দিলাম? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জঙ্গলে যখন উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা যখন বেজে যাবে, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাফের বেঈমান যখন মুসলমান হয়ে যাবে, একের পর এক সাহসী আক্রমণ চালাতে থাকবে, তখন আমার সন্তানটাকে উপরের দিকে ঢাল করে ঢাল হিসেবে ব্যবহার করে দেবে। ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানদের আঘাতে আঘাতে আমার কোনের সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি মা শহীদের মা হিসেবে পরিচয় দিব। আল্লাহু আকবার। তারা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কালেমা পড়েছে যারা, জীবন থেকে তারা লুকায় নাই, জীবন দিতে পাগল হয়েছে। তারা শুধু যুদ্ধের ময়দান খুঁজেছে, তারা শুধু বাজার খুঁজেছে কোথায় গেলে জীবন দেওয়া যায়। এখন মুসলমান ঈমান দিয়া দেয়, জীবন জ্ঞানকে রাখে। একটা কথা বলে যাইতে 2 মিনিট ঘন্টে আপনার জীবনের সব নিয়ে দিবে, এরপর ঈমান দেওয়া যাবে না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী পাগল নয়। যারাই সত্য কথা বলে, যারাই হক কথা বলে, যুগে যুগে তাদেরকেই পাগল বলা হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আবার একটা কথা বলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম।